অনেক বছর আগে পাহাড় আর মেঘে ঘেরা এক রহস্যময় রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল সোনারপুর। দিনের বেলায় পুরো রাজ্য সোনার মতো ঝলমল করত, কিন্তু রাত হলেই প্রাসাদের দিক থেকে অদ্ভুত কালো ধোঁয়া বের হতো। গ্রামের মানুষ বলতো প্রাসাদের ভিতরে একটা অভিশপ্ত আয়না আছে। সেই গ্রামেই থাকতো আরিব নামে এক সাহসী ছেলে। ছোটবেলা থেকেই সে প্রাসাদের রহস্য জানতে চাইত, কিন্তু কেউ কখনো তাকে সেখানে যেতে দিত না। এক রাতে হঠাৎ পুরো আকাশ কালো হয়ে গেল। প্রচণ্ড ঝড় শুরু হলো, গাছপালা কাঁপতে লাগলো। হঠাৎ রাজপ্রাসাদের উপরের আকাশে বিশাল এক কালো ছায়া দেখা গেল। মানুষ ভয় পেয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। পরদিন সকালে খবর এলো রাজপ্রাসাদের সব সৈন্য হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। রাজা ঘোষণা দিলেন, যে প্রাসাদের রহস্য খুঁজে বের করতে পারবে তাকে রাজ্যের সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে। অনেক যোদ্ধা গেল, কিন্তু কেউ আর ফিরে এলো না। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু আরিব ভয় পেল না। সে সিদ্ধান্ত নিল, আমি সত্যটা খুঁজে বের করব। রাতের অন্ধকারে সে একাই প্রাসাদের দিকে রওনা দিল। পথে গভীর জঙ্গল পার হতে হচ্ছিল। হঠাৎ ঝোপের ভিতর থেকে অদ্ভুত একটা শব্দ শোনা গেল। তারপর ধীরে ধীরে অন্ধকারের ভিতর দুটো জলজলে লাল চোখ দেখা গেল। আরিব থেমে গেল, চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই পিছন থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, ফিরে যাও, না হলে তুমিও হারিয়ে যাবে। আরিব ধীরে ধীরে পিছনে তাকালো, আর যা দেখল সেটা দেখে তার শরীর কাঁপতে শুরু করলো। কারণ তার সামনে দাঁড়িয়েছিল বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই সৈন্যরা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তাদের চোখ পুরো কালো, আর তাদের হাতে ছিল রক্তমাখা তলোয়ার। হঠাৎ সব সৈন্য একসাথে আরিবের দিকে হাঁটতে শুরু করলো। আর ঠিক তখনই প্রাসাদের ভিতর থেকে একটা মেয়ের চিৎকার ভেসে এলো, আরিব, আমাকে বাঁচাও! আরিব অবাক হয়ে গেল, কারণ সেই কণ্ঠটা ছিল তার বহু বছর আগে হারিয়ে যাওয়া বোনের।